عابر سبيل أو كما قال عليه الصلاة والتسليم। সমস্ত প্রশংসা, সমস্ত গুণগান, সমস্ত আরাধনা, সমস্ত আলোচনা মহান স্রষ্টা রব্বুল আলামিনের জন্য, যিনি মহিয়ান, গরিয়ান, সর্বশক্তিমান। সমস্ত সৃষ্টিজীব যার করে গুণগান, সেই মহান করুণাময় রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া। আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। তারপরে পরে দুজাহানের বাদশাহ, নবিকুলের শিরোমণি, মা আমিনার লাল, মরুর দুলাল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর শতকোটি দরুদ সালাম শান্তির ধারা বর্ষিত হতেই থাকুক। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দানাসীন মা ও বোনেরা এবং স্টেজে উপস্থিত সভাপতি সাহেব, সকলকে শ্রেণীগতভাবে সালাম, শুভেচ্ছা, ভালোবাসা জানাই। আমি আপনাদের সম্মুখে কোরআনে পাকের একটি আয়াত পরিবেশন করেছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি তৌফিক দেন, ওই আয়াতকে সামনে রেখে আল্লাহ তাবারক ওয়া তাআলার কোরআন থেকে কিছু আলোচনা করব। কেননা আমরা যারা কোরআনকে ভালোবাসি, কোরআনের সঙ্গে আমাদের দিল লেগে আছে, অন্তর লেগে আছে, ইনশাআল্লাহ আমি আশা করব আমার কথা তাদের শুনতে ভালো লাগবে। কেননা আমি তো কোরআন থেকেই আলোচনা করব ইনশাআল্লাহ। আর কোরআন এমন একটা কালাম, এমন একটা কিতাব, আমরা সকলেই জানি যে কোনো মানুষের রচিত কিতাব নয়। এটা হলো স্রষ্টার কাছ থেকে ডাইরেক্ট আসা কিতাব, স্রষ্টার কথা, রব্বুল আলামিন আল্লাহ তাবারক ওয়া তাআলার কথা। এই জন্য আমাদেরকে মনোযোগ সহকারে শুনতে হবে এবং আমলের নিয়তে শুনতে হবে। আল্লাহ তাবারক ওয়া তাআলার কাছে আমরা দোয়া করি, আল্লাহ তুমি আমাদেরকে কোরআনের কথা সঠিকভাবে বলিয়ে নাও এবং শ্রোতাদেরকে সঠিকভাবে শুনিয়ে নিয়ে উভয়কে আমল করার তৌফিক দান করুন। আমরা সকলে বলি আল্লাহুম্মা আমিন। আমার ইসলাম দরদি ভাইয়েরা, পর্দানাসীন মা ও বোনেরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআন শরীফের ২৭ নম্বর পারা, ২য় নম্বর পৃষ্ঠার আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, সূরার নাম সূরা জারিয়াত। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ামা খলাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানব জাতিকে এবং জিন জাতিকে দুনিয়াতে পাঠিয়েছি শুধুমাত্র আমার ইবাদত উপাসনা করার জন্য। আর এই ইবাদত উপাসনা আমরা করব, আল্লাহকে চিনব, তার জন্য রব্বুল আলামিন যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন। তারপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে দিয়েছেন শেষ নবী এবং সব থেকে মূল্যবান জিনিস কোরআন। এই জন্য আমরা যদি এই কোরআনকে সামনে রেখে জীবন যাপন করি, ইনশাআল্লাহ আমরা আগামীতে দুনিয়া এবং আখেরাত আমাদের জন্য কল্যাণময় হবে, আমরা সফলতা লাভ করব। আর যদি আমরা শুনে গেলাম, কোরআন শুনে চলে গেলাম, অন্তরে গাঁথতে পারলাম না, আমলের নিয়তে শুনতে পারলাম না, আমাদের বলা এবং আমাদের শোনা সব কিছু বেকার হবে।
এই জন্য আমার ইসলাম দরদি ভাইয়েরা, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দ্বীনকে কায়েম করার জন্য যুগে যুগে নবীদেরকে পাঠিয়েছেন, আর নবীদের উপরে অত্যাচার অবিচার হয়েছে। আমরা যদি কোরআনকে জিজ্ঞাসা করি, কোরআন বলে দিবে যে নবীদের ওপর কেমন অত্যাচার করা হয়েছিল, কেমন অবিচার করা হয়েছিল। আজ আমরা মনে মনে ভাবছি যে এই ইসলামকে আমরা বিনা পরিশ্রমে পেয়েছি। অনেকে আমরা কোরআন দেখি না, কোরআনকে সঠিকভাবে শুনি না, এই কারণে আমাদের বুঝে আসে না আমরা যে ঈমান পেয়ে গেছি অনেক কষ্টের পরে, অনেক ত্যাগের পরে, অনেক পরিশ্রম করার পরে, তারপরে আমাদের কাছে এই দিন এসেছে। ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, ও আমার পর্দানাসীন মা ও বোনেরা, আমরা আমাদের জীবনটাকে ইসলামের উপরে টিকিয়ে রাখি। আল্লাহর হুকুম, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী আমরা আমাদের জীবনটাকে পরিচালিত করি। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা নগরীতে আসলেন, আল্লাহর নবী আসার পরে থাকতে থাকলেন। আল্লাহর নবীকে মক্কার মানুষেরা কত মোহাব্বত করত, কত ভালোবাসত। আল্লাহর নবীর নাম দিয়েছিল আল আমিন, আমানতদার, সাদিক, সত্যবাদী। আল্লাহর নবীকে কত সুন্দর সুন্দর নামে ডাকতে লাগলো। কিন্তু আল্লাহর নবী যখন কোরআনের কথা শোনাতে থাকলেন, আল্লাহর নবী যখন তাদেরকে বললেন, তোমরা যে দেব দেবীর পূজা করতেছ এগুলি তোমাদের প্রভু নয়, আসল প্রভু হলো রব্বুল আলামিন, আসল প্রভু হলো আল্লাহ। তিনি যখন দাওয়াত দিয়া শুরু করলেন, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দাওয়াত যখন দেওয়া শুরু করলেন, তখন বিশ্বনবীর শত্রু ছেয়ে গেল। বিশ্বনবীকে শেষ করার জন্য প্ল্যান করলো, বিশ্বনবীকে মিটিয়ে দেওয়ার জন্য চক্রান্ত শুরু করলো। যারা মোহাব্বত করত, যারা ভালোবাসত, যারা তাকে সত্যবাদী বলতো, তারাই শত্রু হয়ে গেল। কেমন করে মুহাম্মদকে মিটিয়ে দেওয়া যাবে, কেমন করে মুহাম্মদকে শেষ করে দেওয়া যাবে, এই চক্রান্ত তারা শুরু করলো। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রব্বুল আলামিন বললেন, হে নবী, তুমি মক্কা ছেড়ে মদিনাতে চলে যাও। আল্লাহর হুকুমে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু বকরকে নিয়ে যখন মক্কা থেকে মদিনার রাস্তায় রওনা হয়েছেন, আল্লাহর নবী পিছনের দিকে তাকাইতেছেন। নিজের জন্মভূমি ছেড়ে মনটা চাইতেছে না যেতে। আল্লাহর নবী পিছনের দিকে তাকাই, জিবরিল আমিন এসে গেল। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনার কি মনটা চাচ্ছে না? আপনার জন্মভূমি ছেড়ে আপনার কি যেতে মনটা চাইছে না? বলুন। আল্লাহর নবী বললেন, জিবরিল কেমন করে মনটা চাইবে বলো বলো, আমার জন্মভূমি, আমার কাবা ঘরকে ছেড়ে আমি কেমন করে যেতে পারি? আমার অন্তরে কষ্ট হচ্ছে। তখন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার নবীকে ঘটনা শুনাইলেন, আমার নবীকে সান্ত্বনা দেওয়ার জন্য। হে নবী, তুমি চিন্তা করো না, তুমি অন্তরে কষ্ট নিও না। তোমার পূর্বে যে নবীরা এসেছিল তাদের উপরে অত্যাচার অবিচার হয়েছিল, তাদেরকে দেশ ত্যাগ করতে হয়েছিল, নিজের জন্মভূমিকে ত্যাগ করতে হয়েছিল। আমি আল্লাহ আবার তাদেরকে তাদের জন্মভূমিতে ফিরিয়ে দিয়েছিলাম। আল্লাহ রব্বুল আলামিন কোরআনের আয়াত জিবরিল আমিনের মাধ্যমে বিশ্ব নবীর কাছে পাঠাইয়া দিলেন। হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা আল্লাহ রব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে সুন্দর করে শোনায়া দিলেন যে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে
মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে কেমন অত্যাচার করেছিল ফিরআউন, কেমন তার উপরে অবিচার করেছিল, তার সম্প্রদায়ের উপরে অবিচার করেছিল। আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিলের মাধ্যমে বিশ্ব নবীকে শোনায়া দিলেন, যাতে করে নবী সান্ত্বনা হয়, অন্তরে শান্তি আসে। আল্লাহ বললেন, তোমার অন্তরে শান্তির জন্য এবং সারা বিশ্বের মুমিন মুসলমানের জন্য যারা তোমার পরে আসবে কিয়ামত পর্যন্ত, এই ঘটনা থেকে সারা তারা শিক্ষা গ্রহণ করবে। যদি আল্লাহর হুকুমকে অমান্য করি তাদের কি সাজা হয়, যেমন ফিরআউন করেছিল, ফিরআউনের কি অবস্থা আল্লাহ করেছিল। আল্লাহ কোরআনে বলেন, ও আমার ইসলাম দরদি ভাইয়েরা, একটু মনোযোগ সহকারে শুনব। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে ঘটনা শোনাচ্ছেন। কোরআন শরীফের 20 নম্বর পারা, সূরার নাম সূরা আল কসস। আল্লাহ তাবারক ওয়া তাআলা সূরার শুরু থেকে শোনাচ্ছেন, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দুনিয়াতে আসার পূর্বে কি হয়েছিল, যখন দুনিয়াতে আসলেন ফিরআউন কেমন অত্যাচার অবিচার মুসার সম্প্রদায়ের সঙ্গে করেছিল এবং মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে করেছিল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাসিম মিম তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। এই আয়াতগুলি এমন এক কিতাবের আয়াত, যে কিতাব সত্যকে পরিস্ফুট করে দেয়, সত্যকে খুলে দেয়, সত্যকে খুলে খুলে বর্ণনা করে দেয়। আল্লাহ রব্বুল আলামিন বিশ্ব নবীকে শোনাইতেছেন, তিলকা নাতুলু আলাইকা মিন নাবাই মূসা ওয়া ফিরআউনা বিল হাক্কি লিকাউমিন ইউমিনুন। আল্লাহ রব্বুল আলামিন বলেন, হে নবী,